नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। राज्य विधानसभा में विपक्ष के नेता शुवेंदु अधिकारी ने आज कांथी जनमंगल सघाटी हॉल में डॉ. सर्वपल्ली राधाकृष्णन की जयंती और शिक्षक दिवस समारोह में भाग लिया। তিনি একজন আদর্শ শিক্ষক এবং আমাদের রাজ্যের অতি প্রাচীন স্কুল হচ্ছে 160 বছর পেরিয়ে গেছে, 165 বছর আজ কন্টাই হাই স্কুল, তার কৃতি প্রধান শিক্ষক। এর আগে আলিপুরদুয়ারের পরিমল রায় মহোদয়, তিনি শিক্ষক রত্ন ফিরিয়েছেন, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ফিরিয়েছেন। আজকে অরূপবাবু সেই কাজ করলেন একটা শিক্ষক দিবসের দিনে। আমরা যেখানে শিক্ষকরা হচ্ছে মানব সম্পদ তৈরির আসল কারিগর, তারা এই বোনটিকে যত্ন করে পড়িয়েছিল। এই বোনটি ডাক্তার হয়েছিল, এতে শিক্ষক শিক্ষিকা এবং তার পিতৃদেব মাতৃদেবের সবচেয়ে বড় ভূমিকা ছিল। যে সরকার একটা পল্লবিত সুশোভিত সম্পূর্ণ বৃক্ষের মতো তৈরি করা একটি কন্যা সন্তানকে রক্ষা করতে পারে না, সেই সরকারের শিক্ষারত্ন নিয়ে লাভ নেই। এই বোধ থেকে মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা রাখে। বিনীত গোয়েলদের মতো মেরুদণ্ড খুলে রেখে মেদিনীপুর চলে না। এটা আজ নয়, বরাবর হয়েছে। ৭৭ সালে জরুরি অবস্থার বিরুদ্ধে অবিভক্ত কাঁথি মহকুমার 8টা আসনেই কংগ্রেস হেরেছিল, জনতা পার্টি জিতেছিল সমর গুহ সত্যব্রত মাইতিদের নেতৃত্বে। তখনও জরুরি অবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এই কাঁথি এলাকা। এবং প্রথম পরিবর্তন পশ্চিমবঙ্গে নন্দীগ্রামের পরে কাঁথিতেই প্রথম পরিবর্তন হয়। অর্থাৎ মেদিনীপুর কাঁথি এই এলাকার মানুষজন তাদের আত্মসম্মানবোধ, তাদের দৃঢ়তা, তাদের একাগ্রতা, তাদের নিষ্ঠা এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করার যে দৃঢ় চেতা মানসিকতা, এটা যুগে যুগে দশকে দশকে বছরে বছরে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণটা আজকে দক্ষিণ কাঁথির মান্যবর বিধায়ক কৃতি শিক্ষক অরূপ কুমার দাস করে আবার মেদিনীপুরের পূর্ণভূমিকে, বিদ্যাসাগরের মাটিকে গৌরবান্বিত করলেন। আমার ডান দিকে অরূপবাবু আছেন, বাম দিকে আরেক কৃতি প্রধান শিক্ষক বনমালী চোট্টা, যে স্কুল থেকে WBCS IAS মানে একাধিক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। সেই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আমার পাশে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।